মেয়েটি সাপুরি বস্তিতে থাকে, এত খুঁজেও তো কোনো সন্ধান পেলাম না। হ্যালো, ভাতটা খাবে? চুপ, একেবারে চুপ, কোনো কথা না, শুধু মেয়ে খোঁজাখুঁজি ছাড়া। বলুন কি করবো, কেমনে যাবো, কেমনে খাবো, কেমনে খাবো, কেমনে? শোন, তুই ওদিকটায় খোঁজ আর আমি এদিকটায়। আরে ও না, আরে কই না তো, হুজুর কোথায় গেল? নাই 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 নাই। হুজুর কোন দিকে যেতে বললো? হ্যাঁ, তোকে, তোর মতো ব্যক্তিকে আমি আমি ভালোবাসবো না, হতে পারে না, এ হতে পারে না। শোনো, একবার শুধু বলো, তাহলে আমি তোমার অনেক উপকারে আসবো। বলতে পারি, যদি তুমি পেতনি রূপ বদলিয়ে সুন্দরী রূপ নাও। তাহলে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। কি সুন্দর! এবার বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি আমি তোমাকে ভালোবাসি। শুনে শান্তি পেলাম। শোনো, কে বিনটা দিলাম, তুমি যখন কোনো বিপদে পড়বে তখন এ বিন বাজাবার আগে যদি বলো সবাই হাসো, তাহলে হাসতে হাসতে সবাই বেহুশ হয়ে যাবে। যদি বলো কাঁদো, তাহলে সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আর নাচতে বললে নেচে নেচে বেহুশ হয়ে যাবে। যা বলবে তাই করবে। নাও, তাহলে কাজে লাগবে। দাও। একটু পরীক্ষা করে দেখি। তুমি কাঁদো। তুমি আমাকে, ওগো আমার প্রাণের পেতনি, তুমি আসো বললে আমি এসে হাজির হয়ে যাব। এবার চাপ আমাকে মিষ্টি কথাটা বলে দাও। ওগো আমার প্রাণের পেতনি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সে শান্তি পেলাম। কেমন করে কেমন করে ঢং করে ঢং করে ঢং করে। আসলে তো ঢং দেখাই দিল। দেখছ দেখছ কেমন আছে। আমারে কষ্ট দিলেও লাভ হইছে। নাগিন তুই? হ্যাঁ, আমি শেষ নাগের সন্ধানে বেরিয়েছি। আমরা তো শেষ নাগের সন্ধান করছি। ছোট হুজুর, ছোট হুজুর। আরে তুমি, আমার ছোট হুজুর কোথায়? তোমার ছোট হুজুর সাপ হয়ে গেছে। সাপ? আমার ছোট হুজুর সাপ হয়ে গেছে? ওগো আমার প্রাণের ব্যক্তি, তুমি আসো। বলো প্রিয়, আমায় কেন ডেকেছো? আমার ছোট হুজুর নাকি সাপ হয়ে গেছে। আমি সব জানি। ওকে ভালো করতে হলে আগে শেষ নাগের নাগমণি জোগাড় করতে হবে। কিন্তু শেষ নাগ নাগমণি কোথায় পাবো? এই জঙ্গলে হয়তো তুমি তাকে পাবে। শোনো, এই জঙ্গলে যদি কোনো মানুষকে দেখো, তাহলে ধরে নেবে সে সাপ। কারণ এই জঙ্গলে কোনো মানুষ থাকে না। আর একটা কথা, আজ অমাবস্যার রাত। এই রাতে শেষ নাগের দুটি যুবতী মেয়ে লাগবে।
কারণ ওই মেয়েদের রক্ত পান করতে পারলেই সে অমর হয়ে যাবে। প্রিয়, আমি চলে যাচ্ছি, যাবার আগে আমাকে একটু খুশি করে দাও। ওগো আমার প্রাণের পেতনি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। শুনে শান্তি পেলাম। শোনো, ওর কথা শুনে মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? এই জঙ্গলে যখন কোনো মানুষ আসে না, তখন আমরা যদি কোনো মানুষ দেখি তাহলে ধরে নিব ওরা সাপ, শিশনাগের জ্বর। তাই ওদেরকে দেখলেই তোমাদেরকে শামু তাড়া করবে। যদি ওরা তোমাদের বাঁচাতে আসে, অমনি শামু পালিয়ে যাবে। আর ওরা তখন শিশনাগের জন্য তোমাদেরকে তার মহলে নিয়ে যাবে। তারপর সব কিছু আমার উপর ছেড়ে দাও। শিশনাগকে অমাবস্যা রাতে ও শেষ রক্ত পান করার কথা আমি ভুলিয়ে রাখবো। আর সেই সুযোগে তুমি শিশনাগের মহলে চুপি চুপি প্রবেশ করে নাগমণি হাসিল করে শূন্যের উপর ছেড়ে দেবে। আজকের মধ্যে আমার পরদেশিকে ভালো করতেই হবে। ও যদি ভালো না হয় তাহলে আমি বাঁচবো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কথার মতন কাজ করে যাও। আর আমার জন্য ভেবো না, আমি জীবন দিয়ে হলেও তোমার পরদেশির জন্য নাগমণি হাসিল করবই। আজ অমাবস্যা, শেষনাগের সাধনা পূর্ণ হবার জন্য আর মাত্র 2টি মেয়ের প্রয়োজন। হ্যাঁ, যেভাবে হোক 2টো মেয়ে জোগাড় করতেই হবে, নয়তো শেষনাগ আমাদের প্রাণী মেরে ফেলবে। তোমরা কারা? আমরা দুই বোন। আমাদেরকে একটা শয়তান ধরে নিতে চেয়েছিল। তোমরা না এলে আমাদের সর্বনাশ হয়ে যেত। বলো, তোমাদেরকে কিভাবে খুশি করতে পারি? আমাদের খুশি করতে হবে না, যদি পারো আমাদের সর্দারকে খুশি করো। কোথায় তোমাদের সর্দার? এসো আমাদের সঙ্গে, এসো। আয়। হুম। ওরা তো শিশনাগের মহলে পৌঁছে গেছে, কিন্তু জানি না ঝিনু জঙ্গলি রানীর কাছ থেকে বিন হাসিল করতে পেরেছে কিনা।